ভিআইপি বাসা ভাড়া হবে? আরে অন্যান্য জায়গায় তো আমি দেখছি ভালো বাসা ভাড়া হয়, ভিআইপি বাসা তো মনে হইতেছে নতুন কোনো বাসা, ভালো লাগতেছে। কিন্তু আমার নিচে কি লাগছে, এটা ইংরেজিতে পারে না। এটা কি এটা জন্য বিটি সে না কি হয়েছে, যাই হোক। আচ্ছা ওটা তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, ফোন দিয়ে বাড়ি গেল একটা বাসা যেহেতু পাইয়া গেছি, ফোন দিই। জি চাচা, আসসালামু আলাইকুম। চাচা বলতে লাগছিলাম যে এই যে আপনার কারণে দেখলাম ওই যে ট্যুরের কাছে যে ভিআইপি বাসা নাকি বলে বাসা আছে আপনার কাছে, তো ওইটা নাকি বলে ভাড়া হইবে। তো চাচা আমি তো ওই লিগে একটু গ্রামের থেকে আইছিলাম, তো বাসা পাইতে লাগছিলাম না, বুঝছেন, এই জন্য আর কি মানে আপনারে ফোন দিলাম। তো আপনার কাছে কি বাসাটা আছে চাচা? না আসলে চাচা আমি তো ওই যে কি কি বললেন আপনি, ওই যে বিটিএস না কি বা ওইটা তো আমি জীবনে নামই শুনি নাই চাচা, এটা তো আমি প্রথমবার দেখলাম আর কি। এটা তো আপনি কইলেন। না না চাচা, আমি সব গান মান শুনি না চাচা। তো আচ্ছা চাচা ঠিক আছে, তাহলে কি কয়টা লাগবে চাচা? আচ্ছা ঠিক আছে চাচা, আইতে আসবে চাচা, ঠিক আছে। এ ভাই গেট একটু খোলেন, অন্তত ওই যে বাড়ি এলাকাতে বাসা বানাইতে আইছি, ওই যে বিআইপি বাসা আছে বলে বাড়ি এলাকা কইলো। ঠিক আছে যান করে যান। আচ্ছা ঠিক আছে। এই তুমি কেন গেট খুলতে আসছো? তোমার না মানা করছি গেট খুলবা না, যাও তুমি যাও। এই বাবা তোমার আবার কি হয়েছে? তুমি হা করে আসছো কেন? মুখে তো মাছি ঢুকে যাবো। চাচা আসসালামু আলাইকুম। চাচা ওয়ালাইকুম আসসালাম, আসো আসো ভিতরে আসো। জি চাচা। চাচা জুতা কি খুলবো চাচা নাকি? অসুবিধা নাই, জুতা পরে আসো। আচ্ছা ঠিক আছে। সামনে যাও, সামনে সামনে বসো যাও। আচ্ছা চাচা ঠিক আছে। বাবা আসো আসো বসো। হ্যাঁ তো বাবা বলো, তোমার নাম কি, কই থেকে আইছো, তোমার বাসায় কে কে আছে, আর ঢাকায় কি কাজ তোমার, ব্যাচেলর না ফ্যামিলি, চাকরি বাকরি কিছু করো? চাচা এটা তো কোয়েশ্চেন করলে লাগে কিন্তু চাচা আমি হইতাছি চাচা বরিশাল থেকে আইছি। চাচা বরিশালে যে কাউয়ার চর আছে না চাচা, কাউয়ার চর লিগা মোর বাড়ি। আর লিগা মোর বাপে লিগা কৃষি কাম করে, আর মায়ে বাড়িতেই থাকে, বাড়িতে লিগা গৃহিণী আর কি যে কয় গৃহিণী কাজ করে। আর চাচা ভাই বোন আমার কেউই নাই, আমি একাই। আর হইতেছে ঢাকায় আইছি চাচা, ওই যে চাকরির খোঁজে আইলাম, চাকরি করবো আর কি। এখন আপাতত চাচা ব্যাচেলারই আছি, সিঙ্গেল মানুষ। না বাবা, ব্যাচেলর ট্যাচেলর আমি রাখতে পারবো না, ব্যাচেলরের কোনো জায়গা না, ব্যাচেলরের জন্য আমি বাড়ি বানাইনি। না চাচা হয়েছিল কি মানে আসলে হয়েছে মানে বাবাই কইছে আর কি 1 মাস পরে আমার বিয়া, তো তো এখন মনে করেন যে আমিও ঢাকায় আইছি চাকরির খোঁজে, তখন ভালো একটা বাসা দরকার। তো 1 মাস আগে আইছি এই জন্যই যে যাতে ভালো একটা বাসা লইয়া এরপরে বউরে নিয়ে থাকতে পারি একসাথে। তো এই জন্য আর কি চাচা এখন ব্যাচেলার মানুষ সিঙ্গেল, তাইলে মনে করেন চাচা বউরে লইয়া আইয়া পড়তাম, ওই চাকরির জন্য আর কি তাড়াতাড়ি আইছি। এই হচ্ছে কাহিনী চাচা, বুঝছেন? ও আচ্ছা বাবা, আগে বলবা তো। আচ্ছা বাসা ভাড়া দিব, সমস্যা নাই বাবা, মাইন্ড টাইম করো না, গ্যাস্ট্রিকের সমস্যা তো, বয়স টয়স হয়ে গেছে। আচ্ছা আমার বাসায় থাকতে হলে কিন্তু কিছু নিয়ম কানুন আছে, এগুলা তোমার মাইনা চলতে হবে, ঠিক আছে? জি চাচা, কি নিয়ম কানুন একটু বলেন।
আচ্ছা বাবা, নিয়ম কানুন গুলো হচ্ছে যে উপরতলায় থপ থপ শব্দ করে কাপড় চোপড় ধোয়া যাবে না, কারণ নিচতলায় যারা থাকে তাদের সমস্যা হয়। আর বাসায় উঠতে হলে 6 মাসের অ্যাডভান্স আগে দিয়ে উঠতে হবে। চাচা 6 মাসের অ্যাডভান্স? হ্যাঁ, 6 মাসের অ্যাডভান্স আগে দিয়ে উঠতে হবে, কারণ আমার বাসায় সব বড় লোকগুলা থাকে, ঠিক আছে? গরিব ফকিরদের জন্য আমি বাড়ি বানাইনি। প্রতি মাসের বাসা ভাড়া 1 থেকে 5 তারিখের মধ্যে দিতে হবে, কারণ সেই টাকাতে আমি, আমার বউ, আমার বাচ্চা কাচ্চা আমরা সবাই ঘুরতে যাই। আর ছাদের উপর কোনো ছেলে মানুষের জাইঙ্গা টাইঙ্গা এগুলা নাড়ে দেওয়া যাবে না, কারণ আমার মেয়ে ছাদে যায়, সে যদি এগুলা দেখে তাহলে তার পড়াশোনায় মন বসবে না। বাসায় কিন্তু কোনো গান বাজনা বাজানো যাবে না। স্যার গান শুনলে সমস্যা হইতেছে? হ্যাঁ, গান শুনলে সমস্যা বলতে গান শুনতে পারো, কিন্তু খুব আস্তে, যেন পাশের ফ্ল্যাটের কেউ গানের সাউন্ড না পায়, তাদের যেন বিরক্ত না হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাসায় কোনো বিটিএস এর গান চলবে না, ঠিক আছে? বিটিএস এর গান যদি আমি শুনতে পাই যে তুমি শুনতেছো, বা কেউ যদি আমাকে কমপ্লেন করে যে তুমি বিটিএস এর গান শুনতেছো, আমি তোমার সোজা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। এখানে কোনো বিটিএস আলাও না, বুঝছো? এটা মাথায় থাকে জানো। ফজরের আজানের পর কোনো লাইট ফ্যান চালানো যাবে না, দরকার পড়লে তুমি বাইরে যায় হাওয়া বাতাস খাবা, কারেন্ট বিল বহুত উঠে। ফজরের পরে কোনো লাইট ফ্যান চলবে না। আর বাসায় কোনো অবস্থাতে কোনো দেওয়ালে পেরেক ঠুকা যাবে না, কারণ আমি এটা খুব কষ্ট করে আমার টাকা দিয়ে বানাইছি, খুব প্রিয় বাসা আমার, এখানে কোনো আমি পেরেক ঠুকতে দিব না। আমার বাসায় বাবা মোটর 2 বেলা চলবে দিনে। এর ভিতরে যদি গোসল করতে যায় পানি শেষ হয়ে যায়, তাহলে থুতু দিয়ে কাজ চালাই নিবা। পানি হয়েছে আমার সময় পেলাম না, এই সবাই নিয়ে কি করি এখন? বাইরে লোকটা ছিল 500 টাকা থুতু দেখবো, থুতু দেখবো করা লাগবে, কিছু করার না। আর সবসময় বাথরুম পরিষ্কার করে রাখবা। আমি প্রতি সপ্তাহে এসে তোমার বাথরুম চেক করব। মাগরিবের পর কোনো শব্দ করা যাবে না, কারণ ওই সময় আমার মেয়ে পড়তে বসে। তোমরা শব্দ করলে আমার মেয়ের পড়াশোনা হবে না, ডিস্টার্ব হবে তার। আমার মেয়ের টিকটক আইডি আছে, বাসায় থাকতে হলে তাকে টিকটকে ফলো করতে লাগবে। তুমি যদি টিকটকে তাকে ফলো না করো, তাহলে আমি তোমাকে বাসা ভাড়া দিতে পারবো না। আর 8টার পর, রাত 8টার পর বাসার গেট বন্ধ হয়ে যাবে। তুমি রাত 8টার আগে আসার চেষ্টা করবে, নাহলে তোমাকে সারা রাত রাস্তায় কাটাতে হবে। তো বাবা, এই নিয়ম কানুনগুলো কি তুমি মানতে পারবা? জি চাচা, মানতে পারবো চাচা। আচ্ছা, এই নিয়ম কানুনগুলো মানতে পারলে ভালো। বাবা। হ্যাঁ মা। বাবা শোনো না। হ্যাঁ বলো। আমার জন্য আজকে চকলেট নিয়ে আইসো। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে। এই পোলাই, ওদিকে কি? না চাচা, ওই যে তাক একটু দেখতেছিলাম। কোনো দেখা দেখি না, তুমি সবসময় আমার সাথে কথা বলবা। আমি বাসায় না থাকাকালীন আমার কোনো আমার বউয়ের সাথে, আমার মেয়ের সাথে কোনো কথাবার্তা চলবে না। যা কথা বলার আমার সাথে বলবা, ঠিক আছে? মানে আমার সুন্দরী বউ দেখা, মানে সুন্দরী বউ মাইয়া দেখা তোমার নজর খারাপ হয়ে যেত না, এগুলা কিন্তু আমি শুনবো না, এগুলা মানবো না আমি। জি স্যার, ঠিক আছে? তাহলে চলো, তোমার আমি বাসাটা দেখায় আমি। আসো। ওকে স্যার। বাবা, বাসা তো তাহলে দেখলাম, পছন্দ হয়েছে? জি চাচা, বাসা পছন্দ হয়েছে। তাহলে কবে থেকে উঠবা? চাচা সামনের সপ্তাহ থেকে উঠতে আসছি চাচা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে জানাও কবে উঠবো, ঠিক আছে? আচ্ছা চাচা, ঠিক আছে স্যার, আমি তাহলে যাই স্যার। আচ্ছা। চাচা আসসালামু আলাইকুম। আচ্ছা।